আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আজকে মাদ্রাসার চতুর্থ শ্রেণীর অধ্যায় ১ ১২ পৃষ্ঠার ২১ নং প্রশ্নগুলোর সমাধান করব। তো এখানে ২১-এর ক আছে ১ অঙ্কের, খতে আছে ২ অঙ্কের এবং গতে আছে ৩ অঙ্কের বৃহত্তম সংখ্যার পরের সংখ্যা লেখো। তো ২১-এর ক নং প্রশ্নটি সমাধান করব, এই জন্য লিখেছি সমাধান ক। এখানে আছে ১ অঙ্কের, ২ অঙ্কের এবং ৩ অঙ্কের বৃহত্তম সংখ্যার পরের সংখ্যা লেখো। তো প্রথম হচ্ছে ১ অঙ্কের বৃহত্তম সংখ্যাটি লিখব। তো ১ অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে একটা ৯। বৃহত্তম মানে হচ্ছে বড়, তো বড় হচ্ছে এখানে ৯। তো ১ অঙ্কের যেহেতু বলেছে, তো একটা সংখ্যা একটা ৯ লিখেছি। বলেছে হচ্ছে প্রশ্নে ছিল বৃহত্তম সংখ্যার পরের সংখ্যা লেখো। তো বৃহত্তম সংখ্যা ৯ লিখেছি, এর পরের সংখ্যাটা লিখব। তো লিখেছি, সুতরাং পরের সংখ্যাটি, যখন পরের সংখ্যা বলবে তখন হচ্ছে এখানে যে সংখ্যাটা থাকবে তার সাথে ১ যোগ করতে হয়। তো এখানে ৯ ছিল বৃহত্তম সংখ্যা, তো ৯ লিখেছি, তারপর যোগ পরের সংখ্যাটি। তো পরের বললে ১ যোগ করতে হয়, তো যোগ দিয়েছি ১। তো ৯-এর ১ হয় হচ্ছে ১০। তার মানে ক নং প্রশ্নটির সমাধান হবে ১০। এখন খ নং প্রশ্নটি সমাধান করব। খ নং আছে ২ অঙ্কের। তো এখানে আমরা লিখেছি ২ অঙ্কের বৃহত্তম সংখ্যা। তো ২ অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে, যেহেতু বড় বলেছে তার মানে হচ্ছে বড় হচ্ছে ৯। তো এখানে যেহেতু ২ অঙ্কের বলেছে, তো ৯ হবে হচ্ছে ২টা। তো ২টা ৯ লিখেছি। তারপর আছে পরের সংখ্যাটি। যখনই পরের সংখ্যাটি থাকবে তখনই এখানে যে সংখ্যা থাকবে তার সাথে ১ যোগ করতে হবে। তো প্রথমে ৯৯ ছিল, এখানে ৯৯ লিখব, যোগ ১। তো ৯৯ আর ১ যোগ করলে হয় হচ্ছে ১০০। তো এটাই হচ্ছে ক নং প্রশ্নটির সমাধান। তো এখন গ নং প্রশ্নটির সমাধান করব। তো গ নং প্রশ্নটি আছে ৩ অঙ্কের বৃহত্তম সংখ্যার পরের সংখ্যা লেখো। তো আমরা লিখেছি ৩ অঙ্কের বৃহত্তম সংখ্যা। তো ৩ অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে ৩টা ৯। বৃহত্তম মান হচ্ছে ৯, তো 9 হবে হচ্ছে ৩টা, কারণ হচ্ছে এখানে ৩ অঙ্কের বলেছে, এই জন্য ৩টা ৯ হবে। তো তারপর লিখেছি সুতরাং দেওয়া পরের সংখ্যাটি। তো এখানে যে সংখ্যাটি আছে আগে এটা উঠে নিব। তো ৯৯৯, তারপরে যোগ এই পরের সংখ্যা বের করতে বলেছে, এই জন্য যোগ দিব ১। তো এখন যোগ করব, ৯৯৯ এর সাথে ১ যোগ করলে হয় হচ্ছে ১০০০। তো আমরা এভাবে করতে পারি, ১ আর এই ৯ যোগ করলে হয় হচ্ছে ১০। ১০-এর শূন্য হাতে আছে ১, ১ যাবে পরের ঘরে, পরের ঘরে যেহেতু নাই, তো ওই ১ আর এই ৯ যোগ করলে হয় ১০। ১০-এর শূন্য হাতে আছে ১, তারপরে যাবে পরের ঘরে, ওই ১-এর সাথে এই 9 যোগ করলে হয় হচ্ছে ১০। তো যেহেতু আর সংখ্যা নাই, তো ১০-এর ১০ই লিখব, অর্থাৎ ৯৯৯-এর সাথে ১ যোগ করলে হয় হচ্ছে ১০০০। এটাই হচ্ছে গ নং প্রশ্নটির সমাধান। এখন ২২ নং প্রশ্নটির সমাধান করব। তো ২২-এর ক হচ্ছে ২ অঙ্কের এবং খ হচ্ছে ৩ অঙ্কের এবং গ হচ্ছে ৪ অঙ্কের বৃহত্তম সংখ্যার পূর্বের সংখ্যাটি কত। তো এটা পূর্বের সংখ্যা বের করতে হবে। তো যেহেতু সমাধান করবে এই জন্য লিখে নিয়েছি সমাধান। তো ১-এর ক নং প্রশ্নটির সমাধান করব। তো ১-এর ক আছে ২ অঙ্কের, তারপর হচ্ছে বৃহত্তম সংখ্যার পূর্বের সংখ্যাটি কত। তো আমরা ক লিখেছি ২ অঙ্কের বৃহত্তম সংখ্যা। তো ২ অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে বৃহত্তম মান হচ্ছে বড়, তো ৯ লিখবো হচ্ছে ২টা। যেহেতু ২ অঙ্কের বৃহত্তম সংখ্যা বলেছে তাই ৯ লিখেছি ২টা। আর পূর্বের সংখ্যা বলেছে, পূর্বের মানে হচ্ছে আগের সংখ্যা। তো এখানে যা থাকবে তার সাথে ১ বিয়োগ করতে হয়। তো এখানে ৯৯ ছিল, ৯৯ লিখব, তো বিয়োগ ১ করব। তো ৯৯ থেকে ১ বিয়োগ করলে হয় হচ্ছে ৯৮। তো এটাই হচ্ছে ক নং প্রশ্নটির সমাধান। তো এখন খ নং প্রশ্নটির সমাধান করব। তো প্রশ্নে ছিল হচ্ছে ৩ অঙ্কের। তো আমরা এখানে লিখেছি ৩ অঙ্কের বৃহত্তম সংখ্যা। তো ৩ অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে ৩টা ৯ হবে, যেহেতু বৃহত্তম মানে বড় হচ্ছে এখানে ৯, আর 3 অঙ্কের বলেছি এজন্য 3টা ৯ দিয়েছি। আর পূর্বের সংখ্যাটি লিখতে বলেছে, তো পূর্বের মানে হচ্ছে আগের, এখানে যে সংখ্যাগুলো আছে সেগুলো উঠাই নিব, আর পূর্বের থাকলে বিয়োগ ১ দিতে হবে। তো ৯৯৯ থেকে ১ বিয়োগ করলে হয় হচ্ছে ৯৯৮। তো এখানে হচ্ছে এটা উপরের সংখ্যা, এটা হচ্ছে নিচের সংখ্যা। যাই হোক, ৯ থেকে ১ বিয়োগ করলে ৮, ৯-এর ৯ এবং ৯-এর ৯ বসাইছি। তো এটা হচ্ছে খ নং প্রশ্নটির সমাধান। এখন গ নং প্রশ্নটির সমাধান করব। তো এখানে গ নংয়ে ছিল ৪ অঙ্কের বৃহত্তম সংখ্যার পূর্বের সংখ্যাটি কত। তো আমরা এখানে গ নম্বর লিখেছি ৪ অঙ্কের বৃহত্তম সংখ্যা। তো বৃহত্তম বললে লিখতে হয় ৯, যেহেতু ৪ অঙ্কের বলেছে তাহলে ৯ দিব হচ্ছে ৪টা, ৩টা ৪টা দেওয়া হয়েছে। তো এখন পূর্বের সংখ্যাটি লিখব। তো এখানে যা আছে আগে উঠাই নিব, অর্থাৎ ৪টা ৯ লিখব, তারপরে বিয়োগ, এখানে পূর্বের সংখ্যা বলেছে তো ১ বিয়োগ দিব। তো ৯৯৯৯ থেকে ১ বিয়োগ করলে হয় হচ্ছে ৯৯৯৮। তো এটাই হচ্ছে গ নং প্রশ্নটির সমাধান। এখন ২৩ নং প্রশ্নটির সমাধান করব। তো ২৩ নং প্রশ্নটি হচ্ছে ৯৯৯ এর পরের সংখ্যাটি কত। তো যেহেতু সমাধান করবে এজন্য লিখে নিয়েছি সমাধান। এখানে যে সংখ্যাগুলো আছে সেটা উঠাই নিব। ৯৯৯ এর পরের সংখ্যাটি কত বলেছে। তো এখানে ৯৯৯ ছিল সংখ্যা, তো আমরা আগে ৯৯৯ লিখে নিব। যেহেতু পরের সংখ্যার কথা বলেছে তো আমরা যোগ ১ দিব। তো ৯৯৯ সাথে ১ যোগ করলে হয় হচ্ছে ১০০০।
তো এটা হচ্ছে 23 নং প্রশ্নটির সমাধান। তারপর হচ্ছে 24 নং প্রশ্নটির সমাধান করব। তো 24 নং প্রশ্নটি হচ্ছে 1000 এর পূর্বের সংখ্যাটি কত? যেহেতু সমাধান করব এজন্য লিখেছি সমাধান। তো এখানে প্রশ্নে যা ছিল তাই লিখব। 1000 এর পূর্বের সংখ্যাটি যা আছে তাই লিখেছি, শুধু কত জায়গায় সমান দিয়েছি। তারপর হচ্ছে এখানে 1000 ছিল, তো 1000 লিখব। যেহেতু এখানে বলেছে পূর্বের সংখ্যা, পূর্বে থাকলে এক বিয়োগ দিতে হয়, তো বিয়োগ 1 দিব। 1000 থেকে 1 বিয়োগ করলে হয় হচ্ছে 9999। তো এটাই হচ্ছে 24 নং প্রশ্নটির সমাধান। এখন 25 নং প্রশ্নটির সমাধান করব। তো 25 নং প্রশ্নে ছিল ক ছিল 3 অঙ্কের, খয়ে ছিল 4 অঙ্কের, গয়ে ছিল 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার পরের সংখ্যাটি কত? তো যেহেতু সমাধান করবে জন্য লিখে নিয়েছি সমাধান। 25-এর ক নং প্রশ্নটির সমাধান করব। এখানে ছিল 3 অঙ্কের, তো লিখেছি 3 অঙ্কের। এখানে ক্ষুদ্রতম সংখ্যাটি লিখতে বলেছে, তো লিখেছি 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তো ক্ষুদ্রতম সংখ্যা জানি আমরা শূন্য, কিন্তু শূন্য কিন্তু প্রথমে লিখলে সেই শূন্যর কোনো দাম নাই। তো প্রথম হচ্ছে 1 লিখব, তারপরে বাকি যে গড়গুলো থাকবে সেটাতে শূন্য দিয়ে পূরণ করে দিব। তো 3 অঙ্কের বলেছ, 1 অঙ্ক তো আমরা 1 দিয়ে পূরণ করেছি, তো বাকি থাকে আর 2 অঙ্ক, ওই 2 অঙ্ক শূন্য দিয়ে পূরণ করে দিব। তাহলে দেখুন 1টা 2টা 3টা অঙ্ক হয়ে গেছে। তো এখন পরের সংখ্যাটির কথা বলেছে। পরের সংখ্যা থাকলে এখানে যা থাকবে দেওয়া তার সাথে 1 যোগ করতে হয়। এখানে 100 ছিল, তো এই 100-র সাথে হচ্ছে যোগ দিব 1। তো 100 আর 1 যোগ করলে হয় হচ্ছে 101। তো এটাই হচ্ছে ক নং প্রশ্নটির সমাধান। এখন খ নং প্রশ্নটির সমাধান করব। তো খ নং প্রশ্নটি হচ্ছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তো 4 অঙ্কর ক্ষুদ্রতম সংখ্যা লিখতে বলেছে। ক্ষুদ্রতম বলে হচ্ছে ছোটো সংখ্যা লিখতে হয়, অর্থাৎ শূন্য লিখতে হইতো, কিন্তু শূন্যর কিন্তু প্রথমে লিখলে দাম নাই। তো প্রথম হচ্ছে শূন্য বাদে সবচেয়ে ছোটো সংখ্যা হচ্ছে 1, তো 1 লিখব। তো 1 যেহেতু লিখে ফেলেছি, একটা অঙ্ক শেষ। তো এখানে ছিল 4 অঙ্কের, তো লিখেছি মাত্র 1 অঙ্ক, আরও 3টা অঙ্ক বাকি আছে। ওই 3টা অঙ্ক লেখার জন্য 3টা শূন্য বসিয়ে দিব। তো দেখুন 1টা 2টা 3টা 4টা অঙ্ক কিন্তু হয়ে গেছে। তো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1000। আর পরের সংখ্যাটি যেহেতু লিখতে বলেছে, তো 1000 এখানে যা ছিল তা লিখব। তার পরের সংখ্যা পরের থাকলে তার সাথে 1 যোগ করতে হয়, অর্থাৎ এখানে যা ছিল তার সাথে 1 যোগ করব। তো 1000 আর 1 যোগ করলে হয় হচ্ছে 1001। তো এটা হচ্ছে গ নং প্রশ্নটির সমাধান। এখন গ নং প্রশ্নটির সমাধান করব। তো গ নং প্রশ্নে ছিল 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে প্রথমে 1 বসাবো, পরে যে আরেকটা ঘর বাকি থেকে সেই জন্য শূন্য বসাবো। তাহলে দেখুন 2 অঙ্ক হয়ে গেছে। তারপর হচ্ছে পরের সংখ্যাটি, এখানে যে সংখ্যা আছে সেই সংখ্যাটাকে লিখে নিব। তো লিখেছি, পরে যোগ দিব। পরের সংখ্যা পরের থাকলে 1 যোগ করতে হয়। তো 10 আর 1 হয় হচ্ছে 11। তো এটাই হচ্ছে গ নং প্রশ্নটির সমাধান। এখন 26 নং প্রশ্নটির সমাধান করব। এখানে আছে 2 অঙ্কের, ক্ষয়ে আছে 3 অঙ্কের এবং গয়ে আছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার পূর্বের সংখ্যাটি কত? তো যেহেতু সমাধান করব লিখে নিয়েছি সমাধান। তো 26-এর ক নং প্রশ্নটির সমাধান করব। এখানে যেহেতু ছিল 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার পূর্বের সংখ্যাটি কত সেটা লিখতে, তো আমরা লিখেছি 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তো 2 অঙ্কের হচ্ছে, তো প্রথম গড়টা আমরা 1 দিয়ে পূরণ করব, পরের গড়টা হচ্ছে 0 দিয়ে পূরণ করব, কারণ প্রথমে 0 বসালে সেই 0 কিন্তু দাম নাই, এই জন্য প্রথমে 1 বসাইছি, পরের গড়টা 0 বসাইছি, তাহলে কিন্তু 2টা অঙ্ক হয়ে যায়। তারপর হচ্ছে পূর্বের সংখ্যাটি। পূর্বের সংখ্যাটি হচ্ছে এখানে যা দেওয়া আছে তা আগে লিখে নিব, অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যা যা ছিল তা লিখেছি। লেখার পরে যেহেতু পূর্বের আছে এর থেকে 1 বিয়োগ করতে হবে, তো বিয়োগ দিব 1, অর্থাৎ 10 থেকে 1 বিয়োগ করলে হয় হচ্ছে 9, অর্থাৎ 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার পূর্বের সংখ্যাটি হচ্ছে 9। এখন খ নং প্রশ্নটি সমাধান করব। তো খ নং প্রশ্নে ছিল 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার পূর্বের সংখ্যাটি কত বের করতে। তো আমরা এখানে খ নম্বর লিখেছি 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তো প্রথম গড়টা 1 দিয়ে পূরণ করব, বাকি গড়গুলো 2 দিয়ে 0 দিয়ে পূরণ করব। তাহলে দেখুন 1টা 2টা 3টা হয়। তো পূর্বের সংখ্যাটি হচ্ছে এখানে যা ছিল তা লিখে নিব, 100 বিয়োগ করব হচ্ছে 1। তো 100 থেকে 1 বিয়োগ করলে হয় হচ্ছে 99। তো এটা হচ্ছে খ নং প্রশ্নটির সমাধান। তো এখন গ নং প্রশ্নটি ছিল 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার পূর্বের সংখ্যাটি কত। তো গ নং লিখেছি 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তো প্রথম গড়টা আমরা জানি 1 দিয়ে পূরণ করব, বাকি যে 3টা গড় থাকে ওই 3টা গড় হচ্ছে 0 দিয়ে পূরণ করব, তাহলে কিন্তু এখানে 4টা অঙ্ক হয়ে যায়। তারপরে হচ্ছে লিখেছি পূর্বের সংখ্যাটি। তো এখানে যা আছে আগে উঠাই নিব, 1000 ছিল 1000 লিখব, পরে বিয়োগ করব। এখানে পূর্বের সংখ্যা যেহেতু বলেছে 1 বিয়োগ করতে হয়, তো 1 বিয়োগ করব। 1000 থেকে 1 বিয়োগ করলে হয় হচ্ছে 999। তো এটাই হচ্ছে গ নং প্রশ্নের সমাধান। এখন 27 নং প্রশ্নটির সমাধান করব। তো প্রশ্নটি হচ্ছে নিচের সংখ্যাগুলো রোমান সংখ্যা প্রতীকে লেখো। এখানে ছিল 3, 5, 8, 10, 12। যেহেতু সমাধান করবে এর জন্য লিখে নিয়েছি সমাধান। এখানে 3 আছে, এই 3-এর রোমান সংখ্যা লিখব। 3-এর রোমান সংখ্যা হচ্ছে 3টা আই। তারপরে ছিল 5, এখানে লিখেছি 5। তো 5 মানে হচ্ছে বি, রোমান সংখ্যায় 5 মানে হচ্ছে ভি। তারপর ছিল 8, 8 মানে হচ্ছে রোমান সংখ্যায়
বি মানে হচ্ছে 5 আর 8 হইতে লাগে হচ্ছে আরও 3, তো আর রোমান সংখ্যা 3 হচ্ছে 3টা আই দিতে হয়, তার মানে 8 মানে হচ্ছে বি ট্রিপল আই, 3টা আইকে ট্রিপল আই বলা হয়। তারপর ছিল 10, তো এক্স মানে হচ্ছে 10, তারপর রোমান সংখ্যায় 10 মানে হচ্ছে এক্স, তারপর এখানে 12 ছিল, তো এক্স মানে হচ্ছে 10, 12 হইতে আরও 2 লাগে, তো 2 হচ্ছে রোমান সংখ্যায় 2টা আই দিতে হয়, অর্থাৎ 12 মানে হচ্ছে এক্স ডবল আই। তো এটাই হচ্ছে 27 নং প্রশ্নটির সমাধান। এখন 28 নং প্রশ্নটির সমাধান করব। এখানে আছে নিচের রোমান প্রতীকগুলো কোন সংখ্যায় বুঝিয়ে লেখো, অর্থাৎ কোনো সংখ্যায় বুঝিয়ে লিখব। তো এখানে ছিল এক্স আই, তারপর ছিল আই এক্স, আই ভি, ভি আই, ভি ডবল আই, এখানে রোমান সংখ্যা আছে, আমরা এমনি সংখ্যা লিখব। তো যেহেতু সমাধান করব লিখে নিয়েছি সমাধান। এখানে প্রথমে এক্স আই ছিল, তো এক্স আই লিখে নিয়েছি, এক্স মানে হচ্ছে 10 আর এক্সের পর আই থাকলে হচ্ছে 11 হয়, অর্থাৎ এক্স আই মানে হচ্ছে 11, পরে ছিল আই এক্স মানে হচ্ছে 9, আর আই বি মানে হচ্ছে 4, তো বিআই মানে হচ্ছে 6, বি মানে হচ্ছে 5, বি এর পরে আই থাকলে হয় হচ্ছে 6, অর্থাৎ বিআই মানে হচ্ছে 6 আর বি এর পরে 2টা আই মানে হচ্ছে 7। তো এটাই হচ্ছে 28 নং প্রশ্নটির সমাধান।